শুষ্ক পাহাড় ঘেরা শহর কাবুলে সূর্য উঠতেই শুরু হয় রাহিলাদের পানির জন্য প্রতিদিনের যুদ্ধ। রাজধানীর একটি পাড়ায় জলবাহী ট্যাঙ্কারের শব্দ শোনা মাত্রই ৪২ বছর বয়সী রাহিলা রাস্তায় দৌড়ান হাতে পুরনো বালতি আর জেরিকেন নিয়ে। ৪ সন্তানের এই মা জানান, তার পরিবারের পানি সব সময় ফুরিয়ে আসে আর প্রতিটি লিটার পানির দাম এতটাই বেশি যে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। তিনি জানান, খাবার পানির কোনো ব্যবস্থা নেই। পানি সংকট আমাদের প্রতিদিনের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দেশটির অর্থনীতি একরকম স্থবির। পাশাপাশি দেশটির মানবিক সংকট দিন দিন বাড়ছে। এমন মুহূর্তে বিপদ যেন আরও বাড়ল। তীব্র পানি সংকটের কারণে ২০৩০ সালের মধ্যে জনশূন্য হয়ে যেতে পারে রাজধানী কাবুল। আন্তর্জাতিক ত্রাণ সংস্থা মার্সি কর্পসের এক পূর্বাভাসে বলা হয়েছে, আসন্ন ৫ বছরের মধ্যেই শহরের পানির মজুদ ফুরিয়ে যেতে পারে, যা অর্থনৈতিক পতন সহ ব্যাপক মানবিক বিপর্যয় ডেকে আনবে। বর্তমানে ৬০ লাখেরও বেশি মানুষের আবাস কাবুলে। হিন্দুকুশ পর্বতমালায় বেষ্টিত একটি সংকীর্ণ উপত্যকায় অবস্থিত এই শহর শতাব্দীর পর শতাব্দী ধরে দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে কৌশলগত ও সাংস্কৃতিক সংযোগস্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং মাটির নিচ থেকে অতিরিক্ত পানি উত্তোলনের কারণে গেল এক দশকে ভূগর্ভস্থ পানির স্তর ২৫ থেকে ৩০ মিটার নিচে নেমে গেছে। শহরের প্রায় অর্ধেক বোরওয়েল বা কূপ ইতিমধ্যে শুকিয়ে গেছে। প্রতি বছর কাবুল থেকে ৪৪ মিলিয়ন ঘনমিটারের বেশি ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হচ্ছে, যা প্রাকৃতিকভাবে পুনর্ভরণের তুলনায় অনেক বেশি। এর ফলে ২০৩০ সালের মধ্যে কাবুল আধুনিক ইতিহাসের প্রথম পানিশূন্য রাজধানীতে পরিণত হতে পারে। সংকটের কারণে প্রায় ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে। মাত্র ৩ দশক আগে যেখানে কাবুলের জনসংখ্যা ছিল ২০ লাখের নিচে, কিন্তু মার্কিন নেতৃত্বাধীন ২ দশকের সামরিক আগ্রাসনের পর নিরাপত্তাহীনতা ও শাসন ব্যবস্থার অবনতির ফলে গ্রামীণ অঞ্চল থেকে বিপুল মানুষ কাবুলে আশ্রয় নেয়। এখন অনেক পরিবারকে দিনে মাত্র ৪ থেকে ৫ লিটার পানিতে জীবনযাপন করতে হচ্ছে। সকাল হলেই পানির জন্য লড়াই শুরু হয় কাবুলের পথে ঘাটে। প্রাকৃতিকভাবে পুনরায় যে পরিমাণ পানি সরবরাহ সম্ভব কাবুল তার চেয়ে বছরে প্রায় ৪৪ মিলিয়ন ঘনমিটার বেশি ভূগর্ভস্থ পানি উত্তোলন করছে। এই বিশাল অসমতা শহরের পানি ভাণ্ডার যেমন শুষে নিচ্ছে, তেমনি নিঃশেষ করে দিচ্ছে বাসিন্দাদের অর্থনৈতিক সঞ্চয়ও। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।